এই বগুড়া সদরের ডিবির অফিসার ছিল জুলহাস, আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো। এই জুলহাস এত কষ্ট দিয়েছে আমার, 26 দিন জেল খাচ্ছি, 62,000 টাকা রাহা খরচ দিয়েছি ফেরত। এই স্বাধীনের পরে 5 তারিখের পরে আমি 7 তারিখে নাম্বার পাই না কুমড়া ফারিক দেওয়ার নাম্বার নিয়েছি। ফারিক কচি কোথায় ওয়্যারলেস করবেন না কি করবেন, আমার জুলহাসের নাম্বার আগে দিতে হবে। তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম, সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? বলছে আছি। কে বলছেন? আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি। ভাই আপনাকে না দেখা করা লাগবে, আপনার চেহারা বহুদিন হলে দেখিনি। আপনি কোথায় আছেন? বলছে সিরাজগঞ্জ সদরে। এই হলি বেচারা কোথায়, আমি সদরে এসে। আচ্ছা ভালো, কে আপনার সাথে না দেখা করবো। আমার কোথায়, আপনি কে? না আমি আপনার, আমাকে চিনেন কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো, রাত্রে দেখেছেন, ওটা বুঝবার পারেননি আপনি। তা আপনারা বগুড়া আসবেন ভাই, ওই কোটক কে? আমি কোনো আপনার 2টা পাও তাহলে দড়ি লেগে উপর মুখটা টাঙ্গামো, স্যার এগুলি করে না কাটমো। এতগুলো মানুষ ধরে আপনার হাউস বলো না, আর আপনি আমাকে মাগনা আমার বাড়ি নন্দীগ্রাম ফাপড় থেকে ধরে এসে মামলা দিয়েছেন, আপনাকে না দেখবো। তখন থেকে ঢোক শুকে করতে, হুজুর কে আপনি? আমি কোনো, তুই খুনদের মধ্যে থাকলে তোর বিচার আমি করবো। খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে। ওই জুলহাস এখানে আনবো, ওর পাওয়ার দড়ি লেগে টানিয়া ছিঁচলে ছাড় করবো। সেদিন উজগ্রাম মাহফিল করছি, গাবতলী থানার ওসি বাড়ি সাগাটা, তাই আমার কাছে আছে সবার দাওয়াত দিবেন। আমি বলেছি ভাই এই জুলহাসের কথা আমি যে সবার বলছিলাম সেটা কি হলো? বলছে আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি। কি পাচ্ছেন? বলছে ওই জুলহাস এখন এই সিরাজগঞ্জে একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে, ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো। আমি ওর খাগড়াছড়িকে ওই ভারতের দিকে গেলেও বাঁচবে না। এই বগুড়া জেলা গোটা জালিয়া খাচ্ছে পুলিশ বাহিনী। এই বাংলাদেশের পুলিশগুলো যদি 2018 সালে 30 তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে না দিত, এই স্বৈরাচারী সরকার কখনোই ক্ষমতায় যেতে পারত না। আপনার আমাদের বক্তৃতা শুনে বাহাবা দিবেন, ওই যুক্তিবাদী বক্তি, ওই আব্দুল সালাম, ওই আলামিন, ওই অমুক তুমুক। আরে ইসলাম যদি কায়েম না হয়, এগুলা বক্তৃতার সারানার দাম নাই। খালি আমাকে টাকা নেওয়াই স্যার, কোনো লাভ হবে না। হুজুর ভালো থেকে একটা মসজিদের ইমাম বগুড়ার জমিনে এখনো মুতাল্লিক, মসজিদের মুতাল্লিক ইসলাম কায়েমের কর্মী বানাতে পারে না। কি ভাই, তোমার মতো ইমামের সারানার দরকার নাই। তুমি ফাঁস কলে যাবে, সেই দাউ লাল দাগা। তুমি একটা মসজিদের মুতাল্লিক, ইসলাম বুঝাতে পারোনি, তোমার জুব্বা, তোমার এই টুপির সারানার দাম নাই। কি হাজলামি? আপনি মসজিদের ইমাম নয়, আপনি সমাজের ইমাম। এদেশে দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন, মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো, আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন। আসেন, এরপরে আসেন আর একটা কথা, সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান্নামে যাবে। আখেরাত একটু পরেই কই, দুনিয়ার যদি ভালাই না হয়, তোমার আখেরাতের চিন্তা না করে লাভ কি? মোনাজাত করছে, এই ভাই করছে, ওই ভাই করছে, ইনি করছেন, আমি করছি, সবাই মোনাজাত হাত তুললি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। একবারে কমন মোনাজাত। আগে দুনিয়ার ভালাই চাই না, সে দুনিয়ার ভালাই চাইলেন আর বদিন বিজয় করলেন, লাভ কি? হ্যাঁ, পাগলের বুদ্ধি রে। দুনিয়ার ভালাই চাই মোনাজাত, আর ভোট দেয় আর একজন, ইসলাম কায়েম করবি না। রাতের ভোট দেওয়া হয়, আমাকে রাতের ভোট হচ্ছে, টাকা খায় ভোট দেন কে? আল্লাহ কোরআনত কসে সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হু আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার।
নির্বাচন, ভোট, এইগুলিতে আপনার জীবনের গুণে আল্লাহ মাফ করবে। ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে, আর ইসলাম অপদস্থ হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নূরের দিকে, আলোর দিকে চালায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশে তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত। যারা তাগুত শক্তি, এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা, ঠিক কিনা? এখন তাগুত কি? যারা নিজের আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এই লোকগুলিকে বলা হয় কি? এখন এই তাগুতের কাজ যারা করবে, আসেন সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, বাড়িতে পড়ে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। আল্লাহু আকবার। এই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সবাই কোরআন পড়ে, মাদ্রাসাত পড়ায়, হাফেজত পড়ায়। একটা লোক কি কোয়া লাগবে না ভাই? এই অর্থগুলো কোয়া লাগবে না ভাই? হ্যাঁ, তে কিছু খোলে না, ওই এটা করলে চাউল পাবে না। বললে আমরা কয়ে আমরা দোষী। আমার মতো লোক, আমি বোধবুধ থেকে 13 বছর আগে বক্তৃতা করি। আমার বয়স এখন 66 বছর, 65 বছর চলিচ্ছে। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দিয়ে। সেই মানুষকে আল্লাহ এখনো সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই বক্তব্যগুলো যখন আমি পরিবারই, আমার ঘুম ধরে না। এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম পড়ে, অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয়, একটা মসজিদে 10টা কোরআনের আয়াতের অর্থ মুক্তাদিরকে কোনোদিন শোনায়নি। কি ভাই, আপনি সেই ইমাম আগলেন গা? আগলে আপনি লম্বা লম্বা মোনাজাত দিয়ে, ওই মোনাজাত আমরা শুনেছি, ওই বাগপাড়ার এক হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওগুলা মোনাজাতের কাম বাজেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দেয়। কে একটা লোক কোটি মানুষ আছেন না, কে ওই মৌলবি ঠাসে ধরলো না? তার মানে ওরা বুঝেনি জাহান্নাম কি জান্নাত কি। হাইরে পাগলের দল, আমার মতো লোক দুটো একটা থাকলেনি, ওর ঘাড়ি দুটো লাভ দিয়ে চলে, ওর চলতি 2 বার কিল দিল। তুই কবু কি আর কলু কি রে? এগুলা হচ্ছে গোলাম বাউরি নামে এক আলিম ছিল, মুসা আলাইহিস সালামের সময়, ফেরাউনের সময় ছিল। কে ওর শিখে দিতে, তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো, মানে ওই দোয়া করলি কবুল হয়ে যায়। তো ওই করতে না, এই দোয়া করে পারবো না, না পারে ওর বোক দিয়ে ঠিক করছে, করে দোয়া করবে যায়। টাকার লোভে কত কি, আল্লাহ 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 মুসাক ডিবিট করে দে, ফেরাউনক দিতে দে। কসে যাহা কসে 1 সেকেন্ডের মধ্যে ওর জিভে একবার মাটি ঠেকে গেছে। খেয়াল এখন আছে আছে আছে। এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন শরীফ ছুটা দেশে, ওর চেহারা দেখেছেন? এই দেখেছেন কুত্তর মতো হয়ে গেছে। এগুলাতে দেখেন না, শেষ নবীর উম্মত আমরা এখনো বাঁচবে। যদি চান নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন, তাছাড়া তওবা করে গুনাহ মাফ হবে জীবনে নাই। আর তো আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে, ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে, মাল দিবে, সংগ্রাম করবে, আমার আল্লাহ বলেছেন অতি সত্বরই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। সূরা নিসার 74 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি
ফি সাবিলিল্লাহ ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি কথা আল্লাহ বলছেন যে কেউ যদি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে, এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাত কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? নামান হাত। তাহলে জান্নাত যদি চান সাইকলি হবে কতক্ষণ? আপনাকে কি করতে হবে? জান্নাত পাওয়ার কাজ করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি কি কয় ভাই, কি করলেন এ ভাই? কি না, এটা এইরকম করা যায়। যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করো, রুগী চিকিৎসা করা লাগবে। কি এক্সরে করবে, কাছে বুক ঠেকাতে, বুঝছেন? করতে নিঃশ্বাস বন্ধ করুন। চিকিৎসার এক্সরে করবার গেলে বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কোরআন শুনলে তার চেয়ে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা। চুপ থাকা লাগবে। কোরআন আমরা বুঝি না, কিছু করি না। এটি আমি টাউনে দেখছি 2-3 জুমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তৃতা দিচ্ছে আর 2-3 দিন তসবিলে কোনাত বসে থেকে টুবিচ্ছে। ই হলো বোবা শয়তান। খবরদার, কোরআন যখন বলবে ইমাম, আপনাকে চোখ দিয়ে, চেহারা দিয়ে, কান দিয়ে শুনতে হবে। এটা কোরআন কার কিতাব? আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জেনা হারাম মানে না, মদ গাঁজা জুয়া এইগুলি হারাম মানে না, আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না, এরা পাকেরি ধরে আল্লাহ জিনা কাফারু, এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী। এই লোকগুলার আবার আরেকটা আমল আছে। তারা কি? ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বাধা দেয়। ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, জেল দিয়া, মামলা দিয়া, মোকদ্দমা দিয়া, যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে। শেষ পর্যন্ত পারিছে বাবু খেলা হবে। কাদের তুই আমাকে মাঠক নামে যে তুই হারা তুই একদিন করছে তাই হইবি মা। তুই বাঁচা থাকতে করলু না এই কথা? বাঁচা থাকতে মেলা হুজুর কথা আমার যে না সাইদি বোধহয় কিছু করিছি। এই সাইদি যা কথা 110% ঠিক হবে। হ্যাঁ, এটা আমার বেটা কছে, সালাম আব্দুল সালাম কছে, যা যা কর দরকার কছে। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে 10,000 বছর লাগবে। কি এমনি পুটকে ফাটকি চটি মুন্সি মেলা মারা যায়, চটি মুন্সি সংসার বাদ দিয়ে হাইতে যায় পাগল। উনকে একটা আর জিয়াদের কথা বলি, আজকে বাংলাদেশে 16টি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটিডালিতে শুরু করে বনানী পর্যন্ত এই বগুড়ার জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় না। আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন বদর উহুদে। আমরা শুনেছি নবীদেরকে করদ দিয়ে চেরা হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে বিষ পান করে মারা হয়েছে। আমরা শুনেছি তিতুমির হাসানুল বান্নাকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি সেই মিশরে সাইয়েদ কুতুব শহীদকে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরা নিজের চোখে দেখলাম। এইবার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, কথা ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী ছিলেন আর স্বৈরাচারী সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ। টেবিলে খাবার হচ্ছে 14 রকমের তরকারি। হ্যাঁ, কত 42 প্রকারের তরকারি হচ্ছে। আর আমাকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাটি ওটি মাছ ভর্তার একটা ডিম ভাজাইলে বাড়ির থেকে সাজাইলে যাচ্ছে। এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না, ওই মুজাহিদ করবি। এমনি ওর কোনো ফাঁসি দেয়নি। এই 2 মন্ত্রী যে সুনাম বিশ্বব্যাপী ছড়ে গেছে, যে 10টা মন্ত্রী এরা পায়, আমাকে বাংলাদেশও বসার মতো চেয়ার একটাও চায়ের মাথার থাকবে না। তেল মারার কাম বাঁধেনি জামাত ইসলামী বাংলাদেশের নাম নেওয়া যায়নি সবার। এই কথা বল।
আপনার নির্দিষ্ট আমরা বিএনপির নাম নেই, জামাতের নাম নেই, আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি, কথা ঠিক কিনা? আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে বিএনপি, জামাত, চরমনায়, হেফাজত, খেলাফত মজলিস, এই ইসলামী আন্দোলন, ফয়জুল করিমের এই কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি, 10 মিনিট লাগবে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে। কোরআন দিয়ে চাইলে যদি বাংলাদেশের মানুষের পছন্দ না হয়, আবার বিএনপি কমতুরকে ভোট লাগবে না, তোরা 200-300 জন এমপি সংসদ যাত কতক্ষণ পারে। এইবার পেলাপিলি করা হবে না, এইবার অন্তত ইসলাম কায়েম করলে কি ভাই সকলে মিলে বিএনপির দমে 100 সিট, জামাত নেমে 100, আর ওর করে দমে 100, বাইটিয়া খামু বাইটিয়া খামু কথা কি ওর পরে যদি বিএনপি যদি কয় না 130 দেওয়া লাগবে, তাই নেই। আরে 100-150 নিলে তাই নেই, কিন্তু এই দেশে ইসলাম কায়েম করতে হবে। কারা কারা ইসলাম কায়েম চান দু হাত করে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন, এনাদেরকে ইসলাম বুঝান। এনাদেরকে ইসলাম বুঝালে এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন, এক ইউনিয়ন দখল, এগুলা না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজত কাজ করে করতে ভাই নামাজ পড়ি পাগল, ওই রাজাবাদে করলে আলা আর ওগুলা হবে। এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। যে ইলিশ ছিল মুদি খাতে 600 টাকা কেজি, আমরা তখন রাজাবাজারে খেয়েছি 2200 টাকা কেজি। আমি নিজে কমবে 30 বছর হলে 1 কেজি 1.5 কেজি ইলিশ আমিও দেখিনি চোখ দিয়ে, আমার ছেলে পেলে দেখেনি। মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আমার এই আগস্টের পর, মানে ওই 5 তারিখের পরে আমি গেছিলাম বরিশাল, শোভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওইটা হুইলসে কিনেছি 3টা 1.5 কেজি ওজন, 7,500 টাকা দিয়ে 1750 টাকা কেজি দিলেছে আমার থেকে। আমি তখন ওই পোটের দায় সবচেয়ে বড় পাই কি কয় আরতদার, ওকে আমি বললাম ভাই এই যে 100 নৌকা দিয়ে ইলশা দিচ্ছে, এখানে কত টাকার ইলশা প্রতিদিন আমদানি হয়? বলে 100 কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয়। 100 কোটি টাকার ইলশা খালি ওই বরিশালের এক বাজারত আসে, চাঁদপুর তো আরো আছে। এখনো ইলশার সিন্ডিকেট বন্ধ হয় নাই। আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে, ভাই আপনি বললেন 350 টাকা করে ইলশা খাওয়ার পর আমরা রপ্তানি করব, এখনো ইলশা 1400-1500। কারণ কি? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলশা কম দামে বেচতে দিচ্ছে না। আপনি দান পুজোতে দান ও 4 মানুষ আছে, ওরা ওরকে পূজা বেঁধে গেছে। আপনার মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিশে। ইন্ডিয়া তো মিছিল শুরু হতে, কাল মুদির ছবি পারিছে, পাকিস্তানের শুরু, ইন্ডিয়ার মুদি এখন একা খাবিচ্ছে, একা শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে ইথিওপিয়া, আপনার বোখারা, তাশকন্দ, ফিলিস্তিন, নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া দিয়া পুরা এই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে। আমার রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস, নাসাই শরীফের হাদিস। রাসূল বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি রাসূল বেঁচে থাকতাম, আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম, বিনে হিসাবে কোটি কোটি লোক জান্নাতে যাবে। জোরে বল আল্লাহু আকবার। সেই সুযোগ আসছে। আমাদের ডক্টর ইউনূস, মনে করবেন না ইনি হাতকে দিল, ইনি ফারাক্কার যখন বাঁধ ছেড়ে দিয়েছে 10টা জেলা প্লাবিত হয়নি ভাই, কোটি কোটি টাকা আমরা ত্রাণের জন্য পাঠাচ্ছি। এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে, আমরা নিজেরা দিয়েছি। ইউনূস ডক্টর বলেছে 1 ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তখনই বিকেলে বন্ধ করবে। ইকুম তামারাত আর ওই স্বামী মানা করে পারেনি। কি কথা রে, তুই নির্বাচিত সরকার নয় তো, উইও নয়, উইও নির্বাচিত নয়, ইও নয়, খালি ওর সাথে পীড়িত করতে দেখে ওই একটা দিন করলু না। এই যে বিএসএফ গুলো মারা ফেলে দিচ্ছে, একটা দিন করলু না। আর 1 ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, তোমার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।
খালি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে যে পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুজিব এই চাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেব। একটু ধৈর্য ধরে পুরা বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই। পুরা বগুড়াকে ইসলাম আন্দোলনের আমরা ঘাঁটি বানাতে চাই। কারা কারা আমার সাথে একমত দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বগুড়ার মাটি, বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি। লিল্লাহে তাকবীর। মা বোনেরা যারা আছেন আপনাদের একটু কাজ করতে হবে, বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করা লাগবে। পুরুষ আপনাদের দাওয়াতি কাজ করা লাগবে। ওই নামাজ রোজা হজ জাকাত যে আজকের বক্তৃতা ওগুলো বহু কয়া হয়ে গেছে, কি সব হয়ে গেছে। এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে। একটাই কথা, এক দফা এক দফা ইসলামকে আমরা দেখতে চাই। তুমি যদি ইমানদার হও, তুমি যদি ইসলাম না চাও, বোঝা যাবে তুমি ইসলামের বিরুদ্ধে। এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মুনাফিকের খেলা। যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার, যাই ভোট বাইরে দিবি বোঝা যাবি তোর দৌড় করবি। মামলা খাসে খায়নি তোরা, সেদিন মাথা মারতে কি ভাইয়ের হাসি মামলা আছে দু একটা। ও তাহলে আপনি গুছির মাছ, আপনার কাজ কাদো ভরে না। 14টা মামলা। আপনার বয়স কত? 47। ওই আমি জানি, দাঁত দেখলি কভার করে। হ্যাঁ আপনি মামলা খেতেন কবে? আমিও মামলা খেতে হুজুর। হ্যাঁ এগুলো কত কন? এইটা আপনাকে বগুড়ার মাসুদ না একটা কমিশনার এ খাটো করে মাসুদ 146টা মামলা। কি রে মিয়া? বগুড়া সদরের মামলা দিয়েছে আমার 3টে। আমি মাহফিল করেছি পাবনা, হেমায়তপুর, সানির দিয়ার, কৃষ্ণ দিয়ার ওই কেন্দ্রীয় মসজিদে। আর এখানে সপ্তপতি মার্কেটের আগে কি হচ্ছে আমি জানি না। আমি আছি সবার পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা, করছে আপনার নামে মামলা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, ওটি হাজিরা দাও। কথা বুঝছে? আমার বাড়ি 60 কিলো দূরে আর আমার নামে মামলা দিছে, কেউ কিছু কয়নি। আমি গত 4 দিন আগে ঠাকুরগা মাহফিল করেছি বালিয়াডাঙ্গি, বিহারের রাজ্যের পাশে ভারতের কাছে সভা করেছি। 1.5 লক্ষের মতো লোক। আমি ওখানে বলেছি ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা, আমার এই ছেলে ছিলেন বক্তা। ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা, নির্বাচনের কথা, তখনই এনাক যায় কে অধিকার দিতে আপনার কথা বলার রাজনীতির, তখনই এনাক ধরে লেতে গেছে। আর ওরা আছে প্যান্ডেল ভাঙ্গের স্যার, ওই চেয়ারম্যান যা ওখান থেকে একটা লোক এনামুল নাম, ওকে গলা ধরে 10 হাত ছিঁচড়ে নিয়ে গেছে। আমি যা শুনেছি যখন এই কথা, আমি বলিছি ওই এনামূলক মোবাইল করে নিয়ে আসো, ওক দেখবো তারপরে বক্তৃতা, তাছাড়া আমি বাড়ি চলে যাবো। পরে ওটি আসলো, বক্তৃতা শুরু করছি। উঠি কোনো বক্তৃতা হবে না, জনসভা হবে। আমি বললাম এই চেয়ারম্যান কথা আসেন, বলছে হুজুর উই নাই, ভারতত গেছে। কে গেছু গা? এই গেছু গা তুই? তুকলে ইসলাম কায়েম কর মা। কত শক্তি দেখে আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না। আমরা কাউকে প্রতিশোধ দেব না। আমরা ওদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। চুরি করলে হাত কাটার আইন থাকবে, জানা করলে পুরুষের কোমর, মহিলার সীনাবন্ধ গাড়ে দিয়া, আদলা পিকেটির দিয়া একটা বিচার যদি করা হয়, বাংলাদেশে কোনোদিন জানা করার সাহস পাবে না। চুরির যদি হাত কেটে দেওয়া হয়, একটা চোর চুরি করবে না, কথা ঠিক কিনা? দুর্নীতি করবে না, কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে, মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো, মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো, আর এদেশে কোনোদিন চুরি হবে না। আপনাকে এইরকম নেতৃত্ব চান? এই দেশে সৎ লোকের শাসন, আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি হতে পারে না। দেশে যদি জিবরাইল প্রধানমন্ত্রী বানান, আইন যদি আল্লাহর না থাকে, এই দেশে সুদ বন্ধ হবে না। হবে ভাই? ভাই হবে? তাহলে আপনারা কি চান সুদ বন্ধ হোক? হ্যাঁ, যারা সুদ খায়, সুদ দেয়, এদের ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। আচ্ছা কত ওযু করে 22 সালে ওযু থাকে,
আচ্ছা ভাত রোজা থেকে ভাত খেলে দুপুরে রোজা থাকা, নামাজের শুরু হতে ফাতিহা পড়েছেন, পরে আপনার ছেলে করছে আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে গরু ধরে এনে খরচ দিচ্ছে, তখন নামাজের থেকে করছেন বাবা ওখানে দেরি করে আমি নামাজটা পড়ি, এই নামাজ থাকবে। তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ হলো না কেমন মুন্সিরা? সুদ আগে বন্ধ করা লাগবে। 2-4 ওয়াক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি ফরজ। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দিয়া উনি রাসূলের হুকুম নিয়ে বিবাহ করলেন, রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন, ভোর রাতে গোসলখানায় গেছেন। কে যেন এসে মদিনার গলিতে বলছে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, কে আছো মদিনার ঘরে বাইরে, তরবারি নিয়ে জিহাদের ময়দানে হাজির হও, যুদ্ধে নিমজ্জিত হও, জোরে বল আল্লাহু আকবার। হযরত হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন, প্রাণের স্ত্রীকে বললেন ও গো স্ত্রী, আমাকে গোসল আর করার সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব। ওনার স্ত্রী বললেন প্রাণের স্বামী, আপনাকে তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। উনি বললেন আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান, নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায়, আমার কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওগো প্রাণের স্ত্রী, তুমি বাধা দিও না, তরবারি দাও, আমি গোসল করব না, ফজরের নামাজ পড়ব না, আমি চলে যাব জিহাদের ময়দানে, জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, তরবারি দিলেন স্ত্রী, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, উহুদের ময়দানে গিয়া রাসূলের সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল হানজালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন। উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় তাকে মাদফুন করে দাফন করে। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামীর উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, নামাজও পড়ে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমি দেরি করব না। উনি চলে গেলেন উহুদের ময়দানে, নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা শহীদ হয়েছেন, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তার ফরজ গোসল করা বন্ধ আছে। নবীজি বললেন হে হানজালার স্ত্রী, খবরদার, আমার সাথে তো তার দেখা হয় নাই, কখন সে যুদ্ধে আসলো, আমি তো তাকে নিষেধ করেছিলাম, বিবাহ করার পারমিশন দিয়েছিলাম, সে যুদ্ধের ময়দানে এসেছে আমি জানি না। হানজালার স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছে উনি এসেছেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, হযরত আলীকে বললেন তোমরা উহুদের ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য দাও করে দাও। দেখা গেল 69 জন সাহাবীর লাশ এক কাতার বন্দি করে শুয়ে রাখলেন, আর রাসূল তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবী। 69 জন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন হানজালার লাশ নাই। উনি স্ত্রীকে বললেন ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী হানজালার তো লাশ আমি দেখি না। উনি বললেন আল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, রাসূলুল্লাহ আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাশ। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন ওগো জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার আরশে আজিমে কম্পন শুরু হয়ে গেছে। রাসূল আমার আরশের দিকে তাকিয়ে খবর চায়, তাড়াতাড়ি করে চলে যাও উহুদের ময়দানে গিয়া আমার হাবিবের কানে কানে বলে দাও যে হানজালা
ফরজ গোসল করে নাই, 3 ফরজ তরক করেছিল। যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, 2 ফরজ তরক করেছিল। 5টা ফরজ তরক করার পর আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে এসেছে। যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো, মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত এই কাফেরেরা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, জিবরাইল যাও, যে সাহাবী গোসল করে নাই, নামাজ আদায় করে নাই, ওই সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর পছন্দ হয়েছে, ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে 4র্থ আসমানে নিয়ে এসে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে। জোরে কন্যা মারহাবা। বদরের যুদ্ধ 17ই রমজান, যুদ্ধের ময়দানে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাহাবী রোজা ছেড়ে দিতে বলেন। তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে। কাফেরেরা অনাহারে থাকবে না, তারা খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসবে। কেন আপনার এই 313 জন সাহাবী না খেয়ে যুদ্ধ করবে? খবরদার, এই যুদ্ধের, এই রোজার চেয়ে সবচেয়ে দামি ইবাদত আল্লাহর আইন চালু করার যুদ্ধ। ওটা হলো তরবারির যুদ্ধ, আর বাংলাদেশ হলো ভোট যুদ্ধ। কথা বল না, এই জুম্মত করতে কি হয়? এটি খুব পাওয়া যায়। জুম্মার কমিটি বদলানোর কথা কত ধর্ম উপদেষ্টা খালেদ হাসান কয়নি ভাই, যে মসজিদগুলির কমিটি আলেম ওলামা দিয়ে তৈরি করেন, কিন্তু ওই গাঁৱত মৌলবি পৌঁছে যাচ্ছে, একটা মিটিং মৌলবি করে ডাকে না। পরদিন রাত্রে লিদি লিদি মিটিং করে সকালে জুম্মত করছে। আমরা মসজিদের কমিটি তৈরি করছি, অমুক সভাপতি, অমুক হচ্ছে সেক্রেটারি, উনি সদস্য, আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি, তোরা আসিস যাস না আসিস না। কথা বলে রে, ঠিক মুটি ঠিক রে, পাগল। আল্লাহ কোরআন কমিটি তৈরি করে দিয়েছে ভাই। সূরা তওবার 18 নম্বর আয়াতে আপনি বাড়িতে পড়ে দেখবেন। কালি আদর্শ মার্কেট নাই, আদর্শ লাইব্রেরি নাই ভাই, বড় মসজিদের পশ্চিমে গেট 370 টাকা দাম একটা কোরআনের তরজমা নেবেন। নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান, ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ, আশরাফ আলী থানবীর এই তরজমা, প্রত্যেকটা মানুষের তরজমা পড়া একবার ফরজ আইন। 370 টাকা দেয়, বাড়ি দিয়েছে প্রতিদিন 5 আয়াত করে পড়লে 3 বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবি। আপনি এগুলো না করে আপনি যখন ট্রাক করতে বোমের বস্তা 3.5 বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা, তাহলে খিলেলে বসে আছে, 1 বস্তা থয়, 1 খিলেল ওটি দেয়, উই আবার 1 বস্তা দেয়, আর 1 খিলেল দেয়। কি বুদ্ধি হয়? উই বড় গলা খিলেল গোনে, কিন্তু কোরআনের আয়াত গোনে না। মসজিদের ইমামরা কি কয় এই বগুড়া শহরে, আমার মাথায় চলে ভাই। আপনি কোন জুমার নামাজ পড়েন? ওই জুমায় একদিন শুক্রবার আমি আসবো, বক্তৃতা দেবেন। হ্যাঁ সত্যি তো? আচ্ছা দেখবেন, শোনেন, প্রতি মাসে আমি আজ 4 মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে। বাড়ির থেকে আজান দিতে আমি আসি, আচ্ছা পার্ক মসজিদে 1 ঘন্টা লেকচার দিই। ওখানে বস্তফাবিয়ার অনেকগুলি প্রভাষক থাকে, প্রিন্সিপাল থাকে, জোড়া মাদ্রাসার দমনপুকুরের এই বড় বড় আলিমেরা এই অদমের বক্তৃতা শুনে কয় সব জুম্মাতে আপনার যাওয়া লাগবে। এখন কমিটির সাথে আমার দেখা নাই, আমি কেমন করে বক্তৃতা চাইলে আমাকে তো চেনে না, কবে তোর পিচ্ছি তোর বাড়ি করবি, কিন্তু ওটি আমার খালি একবার খাড়া করে দিবেন, সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে। বক্তৃতা করতে হবে, এই দেশের সব মানুষ নষ্ট করতে আমরা মসজিদের ইমামেরা এই কথাগুলি ইমাম আমারও খেপে যায়, পাগল তুই খেপলে আমার কি হবি? আল্লাহ যদি খুশি থাকে কি রে, হায় হায় সর্বনাশে 5 মিনিট লাগবে। প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তৃতা হয়, এই মাটিডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই 12 ওই পারদা ওই পৌরসভার একটা মসজিদ নাই, ওই মসজিদের মুক্তাদির সাথে দেখা হয়, কবি কেবা তুরকে কি বক্তৃতা দিল, করছে খালি আল্লাহর আইন, তোর উঠিও আল্লাহর আইন। কি জামাতের একটা লোক যদি ওঠে না যায়, পরিচয়টা না, হ্যান্ডবলের নামও লেখে না, আর পিচ্ছি রে লাখটির দিনে দুধ বাড়ায়, তারপরে সাংগঠনিক সম্পাদক, খালি নাম দেয়নি। গতবারে এই 16 বছরে নাম দেয়নি, খালি 1 গ্রুপের, তাতে মোট হ্যান্ডেল আবার ফিরে সাবার লাগিয়েছে। হাই রে লাখটির দিনে দুধ বাড়ায়, সেগুলোর গরম আছে, কয় হুজুর দেখে শুনে কথা বলুন।
তখন আমি তাকে দেখি মাথার চুলতে পা পর্যন্ত ধর্মের কোনো চিহ্ন নাই। তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি, এটা দেখে দেখে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম পাশে দেখি আর নাই। হেরাছি কি দাফটা ছিল কইলদা, রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই সবাই ঠিক করলেন না গা? এই যে এতক্ষণ চার্জ দিল তাও চার্জ হয়নি। এই ভাইয়ের একটা 24 ভোল্টের ব্যাটারি আছে, 12 ভোল্টের, আপনি যখন চার্জ দিবেন দেন ভাই 3 দিন পর ব্যাটারি দেয় না। আপনি জালিবের কাছে কে ভাই হচ্ছে চার্জ হচ্ছে, আপনি কননি ভাই দেখে দেন। তখন বড় একটা তার এই বয়লার ধরিছে, আর এই বয়লার তারাক মুড়ে লিয়েছে, ইনকা খালি টানতেছে, তখনই ব্যাটারি করছে প্রাত। কথা কনা রে, ব্যাটারি কি কথা প্রাত, কারণ ব্যাটারি নিজেই কয়া দিল আমি ফুল চার্জ। তাহলে এই যে সন্ধ্যার থেকে আসরের থেকে আপনার চার্জ দিচ্ছে, এই নবীর এই গানটা কয়া একটাবার সকলে জিউ ছেড়ে দেয়, ঠিক পাওয়া উচিত আছে না ভাই? তাহলে বোঝা যাচ্ছে পেলেট ঠিক নাই, অ্যাসিড নাই, এলে মিশাই খালি পাগলামি। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে, ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না। ওই তুমি করতে গেলে ইমামই নেই, তাহলে আবার নতুন করে নিয়োগ দেবো, যা হয়। কি কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি ফুর্তি দেখছেন? এনা পানি বার করে দেন তো। তোর গহনা দিন ফুরাইয়া গেল, তোর গহনা দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? মরবেন না, কে কে হাত তোলেন তো। মনে করছেন ওই ভাই পাগলা মাজার আর ওই নামাজ ঘর মাজারত মাটি দিলি বুঝে আমি জান্নাতত যাবো, অধরা বাঁশ ঢুকাবি। মেলা হাজি মক্কা থেকে হজ করে আছে আমার সাথে, 18 সালে গেছি। আমাকে বলছে হুজুর আপনি মক্কা মদিনার মাটি লিখেছেন, কে মাটি কি করবো? বলছে মক্কা মদিনার মাটি কবরের মধ্যে এই মুড়ে একটা ওই মুড়ে একটা দিলে আযাব হবে না। আমি এক স্তরে তোর দাঁত ফেলে দেবো, বদমাইশ। আরে মক্কা কাফের আবু জেল শুয়ে আছে, ওর আগুন কবরে আগুন জ্বলিচ্ছে। কথা বলে কথা বলে এ কথা ঠিক রে। মক্কাত আবু জেল, উতবা, সাইবা, মুগিরা দুনিয়ার কাফেররা শুয়ে আছে, আগুন জ্বলছে রে। মাকবারাতুল মালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেটি শুয়ে আছেন, ওটি এখনো শত শত কাফেরের কবর আছে। এই জন্য মাকবারাতুল মালা কোয়া লাগবে, ওখানে জান্নাতুল মালা বললে গুনাহ হবে। একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি। রাসূল বলছেন কিয়ামতের দিন ৭০,০০০ মানুষ এই জান্নাতুল বাকির থেকে আল্লাহর জান্নাতে যাবে, বিনা হিসাবে। জোরে করে আল্লাহু আকবার। এই আপনার বগুড়ার নাম যা, বগুড়া বড় মসজিদে বিসমিল্লাহ কোন স্ট্রিট আছিল জানেন? কোন স্টোর, কাপড়ের দোকান তোরাবালি, উনি আমার মুয়াজ্জিন।
তোফাজ্জল হাজি আমার মহাজন, আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। যেদিন থেকে 3 জোড়া স্যান্ডেল একই দিনে নিউ মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি, ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি। ওয়াজ করে এই যতদিন ইসলাম কায়েম না হবে, চোরের হাত কাটা হবে, ততদিন দোকান করবো না। সেই তোরাবালি দিয়ে যাচ্ছিল, উনি মদিনাত অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, ওনার কবর আমি খুঁজে পাইনি। গোটা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে জিয়ারত করছি, 15 জন হাজিলে সকলে করছে হুজুর আপনি বাংলাদেশের থেকে আছেন, এত জায়গা জিয়ারত কে? আমরা এটি আমার মুয়াজ্জিন শুয়ে আছে, এই মুয়াজ্জিনের কবর কোনটা আমি জানি না, তো সারা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে মোনাজাত করছি। ময়না ওটি মক্কা কাফের শুয়ে আছে, তুই ওই মাটি দিয়েছে এই সুদে টাকা লাগে ওই হজ করছে, তাকে দিচ্ছে ওই কবর মধ্যে দিলে ওর আরো আযাব বাড়বি। তুই না পাক মাটি কেটে পাক মাটি ছুলু। তুই সারা জীবন কোন দল করলু, কার পক্ষে কোনটি টাকা দিলু, কার সাথে তলে তলে কথা বললু, এই কয়া মোর দল করলু, অথচ মরার পর করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি? ওই ইমাম করে কিয়ামত দিন এক ঝাইট করবি। আল্লাহ কবি যে এরকম যারা যারা কবর মিথ্যা কথার দোয়া পড়ছিল এরকম ঘেনো করে একটা দিত, তখন ওরকম কবি মেলা মুক্তা দি হুজুর আপনি যদি বসে আছেন গা, খারাপ আছেন গা, করতে পারে আমাকে বিচার বলে পরে হবি যে তোরা যা কেটক বিচার করছে, আমরা ওদের দোয়া পড়ছিল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তে ওই কোন দল করেছে সেই দলের নাম লিয়া বলে থোয়া লাগলো হলো। জানিয়ে দিল নবীর দল তোর মিথ্যা কথা হচ্ছে, তে বিচার বলে পরে করবি, ওর বাটাম ফাটাবি না। পাগলের লাগান বড় মুফতি যুক্তিবাদী বড় পীর সাহেব জানাজা করে নিচ্ছে, অথচ আর 4টা বেটা একজনও নামাজ পড়ে না। বাপ নামাজি বেটারা অনামাজি, বাপ বেনামাজি বেটারা অনামাজি, মানে কি দুই গ্রুপই সমান। এখন এই বড় মুফতি গিয়েছে জানাজাত খাড়া করে দিয়েছে, 4 বেটার মাথার টুপি নেই, নামাজ তো পড়েনি, গামছা মাথার দিয়ে জানাজাত খাড়া হতে মনে মনে করছে যে মর্দক জানাজাত ইমামতি দিছি বাপ জান্নাত গেছে। আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে রে, নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই, নবীর পাশের মুক্তাদি মসজিদে নববীর যেটি নামাজ পড়লে 1 রাকাতের দাম 50,000 রাকাত, আর মক্কার নামাজ পড়লে 1 রাকাতের দাম 1 লাখ রাকাত। সেই মুক্তাদি আল্লাহর নবীর গাওয়ার জুব্বা ছিল, সেই জুব্বা দিয়ে কাফন নবী জানাজা করছে, নবী দোয়া করছে। 70 মাররাতান সূরা তওবার 80 নম্বর আয়াতত আল্লাহ কথা হুজুর আপনি 3 বার যে কছেন মাফ করেন 70 বার করলেও 70 মাররাতান ওই আপনার দোয়া কবুল করা হবে না। লেকচার শেষ, 2 টাকা নবীর দোয়া ফেল করছে রে। আর এগুলো আটা মুন্সিদের দোয়া নিয়ে ওই নামাজ করার ভাই পাগলা শুয়ে নাও লাভ নাই। কথা বল, আপনি ঈমান নিয়ে মরবেন, কোরআনের রাষ্ট্রে কায়েমের কথা নিয়ে মরবেন। পরতোয়ার পারদ যদি আপনার মাটি দেয়, হত্তালি বাজার বিড়িদের দোকনে ধারুন, ওটি আপনি জান্নাতে থাকবেন। এই কথা বল পাগল, এগুলা কথা একটা মুন্সি কথা মাংনাতে নামাজ করে থাকা ইমনি আটা দিকে ওটি শিলে দেবে। পাগল, আমাদের বইগাঁও যত কবর আছে ওই কাঁটার আড়ার মধ্যে থুজি, বরং ওটি কেউ যাচ্ছে না, কথা ঠিক কিনা? কত সুদারু মদারু জুয়ারু এগুলা মোটাই ওটি ঠিক লেগেছে। এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি? আপনি ঈমান নিয়ে মরবেন, আল্লাহর কথা মানবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করবে। তোরে করে ঠিক কিনা? মাফ করবে কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীষে ডালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাগুলি বললাম এগুলো অরিজিনাল আল্লাহর কথা বললাম, কথা ঠিক কিনা? খাঁটি সরষের তেল, কি এই সরষের তেলের দোকানদার শীতালে বেদার, আর গরম ভাতে বিলাই বেদার, আর হক কথায় ইমানদার বেদার। আমি হক কথা বললাম, এই জন্য আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের জেলার সন্তান, আমি আপনাদের বাড়ির সন্তান। আমার ইচ্ছা এই বগুড়ার আপাতত বগুড়ার মানুষ জান্নাতে ঢুকে গে দমদম। এটা আমার গ্রামের খেলা। কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে, আমি যদি ওই পক্ষে তা ব্যাগ চাপার থাকি, যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে, ওটি থেকে দৌড়ে এসে বুক পেতে দেবে, গোল হবার দেবো না।
এই বগুড়াতে কতগুলা, আমি নিজে 16 জন 70 জন বক্তা তৈরি করেছে বগুড়ার মাটি। এই যে এগুলো সোনার টুকরা, এগুলো তখন বড় হবি না, বাংলাদেশের মোট জেলার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কথা যে আপনারা বগুড়া পাতেন কি মোট বক্তাকে একখান্তি করছেন, আমি তুর্কের ভাত চাষ কর্ম। তুই হাবিদার 2.5 লাখ টাকা কেমনি নিস দেখি তো। বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবে আগামী 2, 3, 4 ওই সেন্ট্রাল মসজিদে, সেন্ট্রাল মাঠে। আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দু হাত তুলে তাকান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের চেষ্টা সাধনা কবুল করুক। আমার গলা তো গেছিল, আল্লাহ তাআলা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে। আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা খবর আছি, তুই গলা আমার এই 5 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন 4টা করে সভা করছি, তাহলে গলা থাকবে। 65 বছর বয়স ভাই, দোয়া করবেন। এখনো এটি বাড়ি দিলে সিলভারের লাগান বাজে। আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার? এসএসসি কোন শোনে? 94 এসএসসি। আর আমি 76-এ 2 বছর। এই হোসনিয়ারা ওই পুরুষের থেকে মেয়ে হয়। এই 76 আমি এসএসসি দাখিল পাস করছি, আর হোসনিয়ারা সেই বছর ওই ভার্সিটি পড়ে মর্দর থেকে মেয়ে হবে। এমন কোন জায়গা নাই যেটি হোসনিয়ারার জায়গা নেই। আর আমি মরিচ কিনে সাইকেল পেয়ে, এমন কি মরদ নাই যে হুজুরের একটা গাড়ি কিনে দিই, তাই দিবি কত ওই মরু। একবার আমি হেলিকপ্টার নিয়ে এই এটিয়াতে কি গাও এরুলিয়ার যে বান্দিগি, এই যে আপনাকে নামাজগড় রতন নামে একটা ভুসির দোকানদার আছে, ও উই আমাকে নিয়ে হেলিকপ্টারটা আপনাকে নিয়ে যাবো। এখন থানাত গেছি, করছে হুজুর অনুমতি নাই। তারপর ডিসি অফিসে করছি অনুমতি নাই। কে আমি আনা হেলিকপ্টার যাবো, তোর অনুমতি লাগলি মানা। পরে আর হলো না, মানে আমার খুব একটা শখ জীবনে একেবারে হেলিকপ্টার দৌড়বো। যাচ্ছে ইনশাল্লাহ লালমনিহাট দামো, দেখতো কে মানা করে। লালমনিহাট করছি 1 টাকা আমি নেবো না, তাও হেলিকপ্টার চড়ব। এই কয়েক 4-5 জন চড়ব, 4-5 জন। আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। মা বোনেরা যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আমি বলছিলাম হযরতে জিবরাইলকে আল্লাহ কি বললেন যে কোথায় গোসল করে দিচ্ছে? 4th আসমানে, আরশের 4th আসমানে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীদের কাছে আনলেন। আসার পরে বললেন হুজুর মন খারাপ করবেন না, ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন আবেদন সত্য, আপনার সাথে দেখা হয় নাই। হযরত হানজালার লাশ 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া ফেরেশতারা গোসল করায় দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, অল্পক্ষণের ভেতরেই উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। পৌঁছে দেওয়া হলো। রাসূল বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা একটু হানজালার মাথার চুলটা আমাকে একটু দেখাও। জান্নাতি কাপড় দিয়া কাফন পরা দিয়েছে, ধরে কোন আল্লাহু আকবার। জান্নাতি পোশাক নিয়ে উহুদের ময়দানে যখন রেখে গেল, সাহাবারা মাথার মোড়ক খুললেন। করার পরে দেখে রাসূল চুল দিয়া হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, কোন ফতুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে যাবো, নামাজ পড়িনি যুদ্ধের ময়দানে যাবো করছে। আর এখন বাংলাদেশে দরুদ পড়তে ফতুয়া লাগে। কেউ করছে দরুদ ইব্রাহিম পড়, কেউ করছে এটা পড়। তুই আল্লামা সাল্লাল্লাহু কলুকে, তুই হাত এটি বান্ধুকে, এটি বান্ধু। আরে তুই হাত ছাড়ে দে, তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দিস। কথা কি ভাই, কথা বলেন আপনি? হাত ছাড়ে দে, তুই ভোটটা ইসলামের পক্ষে দে। মক্কার দ্বারা হজ করে গেছে, মেলা আমার হাতি বান্ধে না, আবার নামাজ পড়তে দিক ওদিক তাকাচ্ছি। এখন পর তাও সেজদা দে। একটা সেজদার দাম যুবক মানুষ যদি সেজদা দেয়, এক সেজদার দাম বুড়া মানুষের 70 সেজদার চেয়ে বেশি। এই মৌলবীগুলা ইসলাম বুঝাতে সারাকান্দি নদীর মধ্যে 70 জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি। 70 জন বক্তা সারাকান্দি নিয়ে যা চরের মানুষটাকে সভা করেছি, ওটি বল খেলাছি, ওটি দড়ি টানাটানি করে এরপর একামতের দিনের বক্তৃতা বুঝাচ্ছি। আগামীটা আপনাকে আমার টাকা দেওয়া লাগবে। এরপর রেলে আমরা যাবো অনেক দূর, যা ওটি পাথারের মধ্যে নামে স্টেশনে এরপর আবার একামতের দিনের বক্তৃতা শেখাবো। এরপরে যদি তৈরি করা যায় ইসলাম এমন একটা কোম্পানি, এই কোম্পানির 1 নাম্বার রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে। হ্যাঁ, যাদের অর্থ আছে, টাকা আছে, আলেমদেরকে টাকা দেন, এরা ইসলাম জানুক বুঝুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।